বন্ধুরা, আজকে গেছি খেতে, চলেন দেখি কুমড়া শাক পাই নাকি। তাইলে কটা কুমড়া রাখা নিয়ে আসি, আনিয়া দেখতে না কি সুন্দর একটা তরকারি ঘটে। আজকে এত সুন্দর ওয়েদার দেখেন, বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ। মায়ের আজকে ইচ্ছা হয়েছে শাক খাওয়া, বলছে চলো আমরা একটু শাক রান্না করি আজকে। চলেন, কচি কুমড়ো শাক হয়েছে। এই শাক, হ্যাঁ ও হয়েছে মা, অনেক শাক আছে ভিতরে। আগাটা দেখেন বন্ধুরা, কি সুন্দর লক লক। পাতাগুলো খেয়ে নে। দিলাম না। নতুন এই মাছাটা আবার উঠছে, আর এই মাছাই হবে। দেখেন বড় মাছা বানানো হয়েছে। এই মাছাটায় কুমড়ো গাছ আর লাউ গাছ দেবে। দেখেন এই যে এইখান থেকে কেটে নেব, আর এই ডগটা আবার উঠাই দিয়ে গেছে। আর ওই ডগটা নেব, কচি একদম কচি কচি যতটা আছে ততটা ঠিক কাটতে হবে। একাগুলো শুধু দেখেন আসে, আর নেব না। ওই ছাতুর সময় কিন্তু এসে গেছে, জঙ্গলে যাব ছাতু কুড়াতে, আপনারা অপেক্ষা করে থাকবেন। আর এই দেখেন বাড়ির মধ্যে একটা খাওয়া যাবে না ছাতুটা? এটা না, এটা খায় না মনে হয়, কালো হয়ে গেছে, খাওয়া যাবেও না, নষ্ট হয়ে গেছে। এটা লঙ্কাগুলো নিয়ে যাই কটা তুলে, ওই বাগানে আর যাওয়া লাগবে না, এক বাগান থেকে সব কিছু তুলে নেবে। সব নেওয়া হয়ে গেছে, এখন চল। টক শাকের বাগান হয়ে গেছে এবার দাদা, কত দাদা তুলে ফেলছে। আরো দেখেন বাগান হয়ে গেল, ওইদিকে ওইদিকে আছে, আর এই যে আমাদের পিছনে আছে, ওই যে ওইদিকে ওই পিছনেও আছে, অনেক টক শাক আছে। পুঁই শাক কয়টার মাথার গাছের ঠেলায় দেখা যায় না, এইবার একটু বাইরে। ঠাকুমা দেখো কি নিয়ে এসেছি আমাদের কি ওই নিয়ে এসেছিস আবার? নদীর পাড়ের ওই জায়গাটা থেকে। নদীর পাড়ের হ্যাঁ, আমাদের বাড়ি এই দিয়ে। জায়গা থেকে খারকোল পাতা। বাহ, খারকোল পাতা দেখো শাকটা কত সুন্দর ফ্রেশ। খুব দারুণ তো, দারুণ এই হয়েছে। নদীর পাড়ের জিনিস তো, শাক কোনো খুব সার নাই, কিছু নাই ওখানে, পুরো অর্গানিক, এমনি হয়ে বসে থাকে ওখানে। দেখুন কত সুন্দর সবুজ একদম। শাকগুলো একটু দেখেন। দেখেন বন্ধুরা, আগা দেখলে আপনাকেও খাইতে ইচ্ছা করবে। কি সুন্দর একটা আগা, অল্প একটু কাটিয়ে লইয়ে আইছি। শাক দেখলে পরাণ জুড়াইয়ে যাক বন্ধুরা। আমার সব সময় শাকের দিক লোভ, আমার শাক খুব ভালো লাগে খাইতে। শাক সব তুলগে লইয়ে আইছি, লঙ্কা টঙ্কাও তুলগে লইয়ে আইছি, জেতা জেতা লঙ্কা। তা বন্ধুরা, এরপর শাকটা দিয়ে কি করব আপনারা দেখতে পাবেন। এই শাকটা যা দিয়ে রানবো বন্ধুরা, সে ওই যে রাহা আছে, দেখবেন আমি একটু পরে। বন্ধুরা আসেন, আপনার গয়াহুনি দেখাইয়া দিই। এই দেখেন বন্ধুরা, নদীর বাসা মাছ, এর তো স্বাদ আপনারা যারা যারা খাইছেন জানেননি যে কি স্বাদ। আর নদী বন্ধুরা আমাকে দাদা ওই মোটর সাইকেলে গেলে তাহলে বেশিক্ষণ লাগে না, তা এই যে যাইয়া লইয়া আইছে। ঠাকুমা পাইছি, আইছি তোমার জন্য নিয়ে আইছি বাসা মাছ। তা বন্ধুরা, এই গাছ রানবো কেমন করে আপনারা দেখতে থাকেন, আর আমি কাটা বাছা করি। মাছটা শুধু দেখেন, মনে হয় তেল দিয়ে স্নান করাইছে।
এই গরম গরম ভাত রানবে আর এই শাক দিয়ে টিয়ে নাতিরা ওরলি খাইতে বসবে। মাছ কটা কত সুন্দর। আমার ফুল গাছগুলো কি সুন্দর ছিল। ডগাটা দেখলে মনে হয় বসকে বসকে চাপায়, কিন্তু দাঁত তো ভালো নাই বন্ধুরা। আমি শাক কাটতে লই আর আপনারা একটু মাছ কাটাতে যান। মাছটা কাটতে কোনো ঝামেলা নাই, আঁশ নাই, কাটা দুটো ফেলে দিয়ে কেটে নিতে হবে। ডিম হয়েছে নাকি? হ্যাঁ ডিম। আরে কি সুন্দর ডিমগুলো হয়েছে পেটে, মাছের ডিম। পেট ভর্তি ডিম। ডিমগুলো বের করে নেব, নাহলে পিস করলে ডিম কেটে যাবে আর ধুতে গেলে নষ্ট হয়ে যাবে ডিমটা। একটা মাছে 5 পিস, এটাও ডিম হয়ে গেছে। সব মাছেরই পেটে ডিম আছে। সব কটা মাছেই ডিম আছে। ডিমওয়ালা পাসা মাছ। শাপলা দিয়ে কি খাবা? শাপলা দিয়ে মাছের ঝোল ভালো লাগতো খেতে। এই যে, এই দেখেন এটাও কত সুন্দর। কতটা করে ডিম হয়েছে? হ্যাঁ এই যে একটা একটা করে। লম্বা লম্বা তো। হ্যাঁ সব মাছ কাটা হয়ে গেছে আর সব কটা মাছে ডিম হয়েছে। 5টা মাছ, 5টা মাছেই ডিম হয়েছে। শাক কাটা হয়েছে মা? ভাত হয়ে গেছে, ভাতটা নামাইনি। মাছটা মেখে নেব নুন হলুদ দিয়ে। সরষের তেল, মাছটা ভেজে নেব। মাছের মধ্যে একটু তেল দিয়ে দেবো, মাছে আঁশ নাই না, ফুটতে থাকবে, তাহলে তাও ফুটবে, একটু কম ফুটবে। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। মশলাটা উল্টে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে তো আর কিছু নাই, একতে গাছের উপরে হয়েছে, কোনো কাদাও লাগে নাই, কিছু না। আবার উপরের আঁশটা মাছ সব ছাড়াইতেছে, কি সুন্দর বেছে বেছে দেখেন। যা বোম ফোটার মতো ফুটছে তো। কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর মাছ কয়টা শুধু ঝোল করব।
তো এই মাছের জন্য একটু মশলা আমি বেটে নিই। সামান্য আদা আর দেবো একটা তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। মাছের মাথার মধ্যে ডাটা করে দিচ্ছি। লবণ, এবার শাক কটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখেন। আর একটু জাল দেব, ঢাকা দিয়ে দিই। ফোড়ন দেব সর্ষের তেল, জিরে আর রাঁধুনি, নামাই নিচ্ছি, হয়ে গেছে। শাকের সবুজ কালারটা কি সুন্দর আছে। মাছের ঝোলটা রান্না করব, সর্ষের তেল দিয়ে দেবো, তেজপাতা, জিরে, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। আমার একটু জল দিয়ে দিই, হলুদ, লবণ, বেশি ঝোল রান্না করব না, আর সারা দিন টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঝোলটা খুব সুন্দর জাল দিয়ে নেব, তাহলে ঝোলে স্বাদ হবে। কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। এই ঝোলটাই খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি। এবার আর একটু জাল দেবো। জল হয়ে গেছে, নামাই নেব। দেখেন অল্প ঝোল। এক রকমের মাছ দিয়ে আমরা আজ 3 রকম করবো। ওই ডিম হয়েছিল, ডিমটা দিয়ে কাজল যে বড় বড় খারকলের পাতা নিয়ে আইছিলাম আগে ওই বাড়িটা, নদীর পাড়ের ওই জায়গাটা, সেই দিয়ে বাঁধবে খারকলের পাতা। তা এই দেখেন মাছের ঝোল হইছে, মাছের মাথা দিয়ে কুমড়ো শাক হয়েছে, আর কি চাই বন্ধুরা। আর ডিমটা কেন ছাড়বেন? ডিমটা দিয়ে ডিমটা বাজকে ওই খারকল পাতা দিয়ে একটু বাড়িতে খাইয়ে দেবে কেমন লাগে। একবারে এক ফোড়নে চাপাই দেবো, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এই যে সেই মাছের ডিম, বন্ধুরা এই সিঙ্গা হলো যাইছিলাম, আর এখন করবো না। এই যে 3 পদ রান্না হয়ে গেছে, আর আনতে হবে না, এটাই হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এবারে শাক কটা দিয়ে দেবো।
এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ঠিকঠাক পাতা পড়ে গেছে। এবার এটা ভাজা হয়ে গেলে বেটে নেব। তো ডিমটা ভালো লাগছে। ওই ঠান্ডাগুলো দিও না। এটা মাছের ডিম দিয়ে করেছো নাকি? হ্যাঁ, খেয়ে দেখি। টাটকা খারকোল পাতা নিয়ে এসেছি বন্ধুরা। অনেকে ঘ্যাটকোল বলে, কাকরোল বলে, হারকোল বলে, অনেক নাম আছে। ভাতটা পুরো সবুজ হয়ে গেছে। এই পাতা বাটার যে গন্ধটা, এটাই বেশি ভালো লাগে খেতে বন্ধুরা। ভাজা পাতার পাতাটা সবসময় ভালো লাগে খেতে। বৃষ্টির মধ্যে গেছিলাম আমার ওখানে কলা আনতে আর কাঁঠাল আনতে। কলা আছে, কলা আছে একাদি, আর কাঁঠাল আছে, খাজা কাঁঠাল তাহলে না 6-7টা আছে। আমাকে ব্যাগ নিয়ে যাই না, তাহলে এরপর যাবি একদিন। তো কাঁঠাল নিয়ে আসা হবে ওখান থেকে। কী শাক মা এটা? এই যে কুমড়ো শাক। কুমড়ো শাক, আচ্ছা। বাগানে টাটকা কুমড়ো শাক, এই বাঁচা মাছের মাথা দিয়ে রান্না করেছে। আজকে যা ওয়েদার ছিল বন্ধুরা, আজকে দেশি চিকেন খাওয়ার ওয়েদার ছিল। আহা কি স্বাদ এই শাকের, দারুণ দারুণ হয়েছে শাকটা। খুব ভালো খেলাম শাকটা, দুটো শাকই দারুণ দারুণ টেস্ট। কুমড়ো শাকটা তো অসাধারণ, কি বলবো আপনাদের। এটা আমাদের অজয় নদীর বাঁচা মাছ বন্ধুরা। এখানে খুব পাওয়া যাচ্ছে এখন, বাঁচা মাছ প্রচুর হচ্ছে আমাদের নদীতে। যাও ব্যাস, আর না ভাত নেবো না, শাক দিয়ে পেট ভরে গেল। চলো নিয়ে চলে যাই খাবার। ওহো কি রান্না করেছো গো, ভালো হয়েছে। যাও কটা ভাত দাও। সুপার হচ্ছে, দাও ভাত দাও, অল্প দাও। দারুণ টেস্ট, দারুণ। বেশ ভালো সাইজের বাঁচা মাছ, নদীর মাছ, স্বাদ তো হবেই। সুপার টেস্ট, সুপার। তেলটা মুখে লেগে যাচ্ছে একদম। বৃষ্টির মধ্যে বন্ধুরা এই ওয়েদারে প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ খেলাম। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।